সকালের প্রাতরাশ কী হওয়া উচিত সেটা নিয়ে অনেকেই অ্যাকচুয়ালি কনফিউশনে থাকেন। তো যত আমি পেশেন্ট দেখি, অনেক পেশেন্ট এসে জিজ্ঞেস করছেন সকালে আমি কী খাবো কী খাবো না। তো আজ আসুন আমরা জেনে নিই সকালের ব্রেকফাস্টে কী থাকা উচিত, কী আপনার অ্যাভয়েড করা উচিত, অ্যান্ড কোন কোন খাবার দাবার আপনাকে একটু অল্টার করতে হবে, যেটা করলে আপনি সেটা আরও বেটার হেলদি হবে সেটা। তো ব্রেকফাস্টে যেটা প্রথমে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি কি খাবার আপনি অ্যাভয়েড করবেন। স্পেশালি আমরা এটা বলছি, এটা দিস আর রেড জোন, মানে এগুলো অ্যাভয়েড করলে বেটার অ্যাজ মাচ এজ পসিবল। তার মধ্যে অন্যতম খাবার যেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে পুরি সবজি বা লুচি আলুর দম। লুচি আলুর দম অ্যাকচুয়ালি বেসিক্যালি বাঙালিদের ক্ষেত্রে অনেকটা ইমোশন, স্পেশালি সানডেতে অনেকেই পছন্দ করছেন সকালবেলা গরম গরম লুচি আলুর দম খাওয়া। কিন্তু সেটা আমাদের টেস্টি লাগলেও সেটা কিন্তু আমাদের হেলথের জন্য একদম ভালো না। কারণ লুচিতে কী আছে, বেসিক্যালি লুচি বানানো হয় ময়দা দিয়ে। ময়দা হচ্ছে একটা রিফাইন্ড সাবস্টেন্স, যেটাতে কোনো প্রোটিন ফাইবার কিছু নেই, এটা শুধু কনসেন্ট্রেটেড কার্বোহাইড্রেট। আর সেটা থেকে সুগার অনেকটাই আপনার রেজ করছে যখন আপনি সকালে সেটা খালি পেটে নিচ্ছেন। তার সঙ্গে সেটা আনহেলদি অয়েলে ভাজা হয়, ডিপ ফ্রাই করা হয়, সেটাতে আপনার কোলেস্ট্রল ড্যামেজ হচ্ছে, আপনার ইনফ্লেমেশন বাড়ছে, সেটাতে আলটিমেটলি ইন দ্য লং রানে আর্টারিয়াল ড্যামেজ বা রক্তনালীর ড্যামেজ হতে শুরু করে বিকজ অফ কম্বিনেশন অফ হাই সুগার অ্যান্ড ইনফ্লেমেশন। তো লুচি আলুর দম যদিও আপনার ইমোশন, কিন্তু সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য আপনার যতটুকু সম্ভব অ্যাভয়েড করাটা ইম্পর্ট্যান্ট। কারণ এটাতে অনেক প্রবলেম দেখা দিতে পারে যদি আপনি ফ্রিকোয়েন্টলি সেটা কনজিউম করছেন, প্রতি সানডেতে সেটা নিচ্ছেন, বা কোনো ফেস্টিভ্যালে মোস্ট অফ দ্য টাইম সেটা নিচ্ছেন, বা আপনি যদি বাইরে সেটা ফ্রিকোয়েন্টলি নিচ্ছেন। তো সেকেন্ড ফুড যেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে ব্রেকফাস্টে সেটা হচ্ছে কনভিনিয়েন্ট ফুড, যেমন বিস্কিট অ্যান্ড ব্রেড, স্পেশালি হোয়াইট ব্রেড, সাদা পাউরুটি। কারণ বিস্কিট আর সাদা পাউরুটিতে বেসিক্যালি ময়দা দিয়ে তৈরি ওয়ান্স এগেন, অ্যান্ড ময়দা যেহেতু কোনো ফাইবার নেই, সেটা আপনার ব্লাড সুগার অনেকটাই রেজ করে দেয়। অ্যান্ড সেটা আরও খারাপ হয়ে যায় যখন আমরা পাউরুটিতে জ্যাম লাগিয়ে দিচ্ছি বা সেটাতে কিছু হানি দিচ্ছি। তো সেটাতে ব্লাড সুগার আরও রেজ হয়, যেটা থেকে ইন দ্য লং রান আমাদের বডি ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, সেটা থেকে আমাদের বডিতে ট্রাইগ্লিসারাইড বাড়ে, আমাদের বেলি ফ্যাটের সৃষ্টি হয়, অ্যান্ড দ্য লং রান ডায়াবেটিসই হয়, অ্যান্ড হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তো আর্লি ইন দ্য মর্নিং যদি আপনি এ কনসেন্ট্রেটেড ফর্ম অফ কার্বোহাইড্রেট নিচ্ছেন, আপনার সুগার কিন্তু চরচর করে বাড়বে, আর সেটা থেকে আমাদের বিভিন্ন ক্রনিক কমপ্লিকেশন বা ক্রনিক রোগের সৃষ্টি হবে। অনেকেই আমাকে এসে বলেন যে ডাক্তারবাবু আমরা তো সকালে লাইট খাবার খাই, খুব একটা ভারী খাবার খাই না, কিন্তু তবুও আমার সুগার, প্রেশার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ওগুলো কন্ট্রোল হচ্ছে না। তো অনেকেই ভাবছেন যে ওরা লাইট খাবার নিচ্ছেন, কিন্তু আসলেই কিন্তু সেটা লাইট না। এটা হয়তো দেখতে লাইট বা ফিল করতে লাইট, কিন্তু আমাদের বডিতে গেলে সেটা কিন্তু সেটা লাইট হিসেবে কাজ করছে না। তার মধ্যে অন্যতম একটা উদাহরণ হচ্ছে মুড়ি। মুড়ি আমরা অনেকেই নিই, মুড়ি আমরা ভাবি খুব লাইট, এটা শরীরে ক্ষতি করবে না, ইনফ্যাক্ট শরীরের জন্য ভালো। কিন্তু মুড়ি বেসিক্যালি রাইস দিয়ে তৈরি হয়, আর সেটাই বেসিক্যালি এটাতে কোনো ফাইবার থাকে না, প্রোটিন থাকে না, কোনো এটাতে কোনো নিউট্রিশন নেই। তো তার জন্য এটা যখনই আপনি মুড়ি খাচ্ছেন, খালি খালি শুধু শুধু মুড়ি খাচ্ছেন, এটার সঙ্গে অন্য কিছু হেলদি জিনিস আপনি মিক্স করছেন না, তখন কিন্তু আপনার সুগার প্রচুর রেজ করবে আর্লি ইন দ্য মর্নিং। তো মুড়ি স্পেশালি যদি এমনিতেই আপনি নিচ্ছেন, কখনো কখনো আবার কেউ মুড়িতে দুধ দিচ্ছে, তার সঙ্গে চিনিও দিচ্ছে, তো সেটা আরও খারাপ হয়ে যাচ্ছে আপনার আপনার বডির জন্য, আপনার সুগারের জন্য। তো যেমন এই জিনিসগুলো অ্যাভয়েড করা দরকার, তেমনই কিছু কিছু হেলদি ব্রেকফাস্ট যেটা আমরা সবসময় অ্যাডভার্টাইজে দেখি, যেমন কর্নফ্লেক্স বা ইনস্ট্যান্ট ওটস বা মুয়েসলিস বা চোকোস বা গ্রানুলা, এগুলো আমরা প্রায়শই দেখি অ্যাডভার্টাইজ হচ্ছে যে এগুলো হার্ট ফ্রেন্ডলি, এগুলো কোলেস্ট্রল ফ্রেন্ডলি, এগুলো কোলেস্ট্রল ডিক্রিজ করতে সাহায্য করছে, কিন্তু এগুলোতে কিন্তু বেসিক্যালি কনসেন্ট্রেটেড ফর্ম অফ কার্বোহাইড্রেট। তো যে কোনো একটা প্যাকেট, আপনি কর্নফ্লেক্সের প্যাকেট নিন বা আপনি মুয়েসলির একটা প্যাকেট নিন, প্যাকেটের পেছনে গিয়ে আপনি দেখবেন যে নিউট্রিশনাল ইনফরমেশন কী আছে, আর সেই নিউট্রিশনাল ইনফরমেশনে কিন্তু আপনার মেনশন থাকবে যে প্রতি সার্ভিংয়ে কতটুকু কার্বোহাইড্রেট আছে। প্রতি সার্ভিংয়ে কিন্তু যদি একটা ভালো খাবার হয়, সেটার প্রতি সার্ভিংয়ে কার্বোহাইড্রেট লেস দেন 5 গ্রাম থাকতে হবে যদি সেটা
হেলদি হতে হয়। কিন্তু এই কর্নফ্লেক্স বা মুয়েসলিতে দেখবেন প্রতি সার্ভিংয়ে অ্যাটলিস্ট 25-30 তার থেকেও বেশি কার্বোহাইড্রেট থাকে। তো এটা বেসিক্যালি কনসেন্ট্রেটেড ফর্ম অফ কার্বোহাইড্রেট, আর তার সঙ্গে এটার সঙ্গে আমি দুধ দিচ্ছি, আমরা কখনো কখনো এটাতে আমরা চিনিও দিচ্ছি বা মধুও দিচ্ছি। তো সেটা বেসিক্যালি কার্বোহাইড্রেট বম হয়ে যাচ্ছে, যেটা আমাদের ব্লাড সুগার ট্রিমেন্ডাসলি রেজ করতে পারে এবং রেজ করছে। তো আলটিমেটলি ইন দ্য লং রানে এগুলো কিন্তু আমাদের বডিতে ইনফ্লেমেশন তৈরি করে, অ্যান্ড সেটা থেকে লং রানে লং টার্মে আমাদের ব্লাড ভেসেল ড্যামেজ হয়, আমাদের রক্তনালী ড্যামেজ হয়। তো এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের রেড জোন ফুড, যেটা আমাদের অ্যাভয়েড করতে হবে সকালের প্রাতরাশে। তো সেগুলোর মধ্যে কী কী পড়ছে? সেগুলোর মধ্যে পড়ছে লুচি অ্যান্ড আলু সবজি, দম আলু। তার মধ্যে সেকেন্ড পড়ছে আপনার বিস্কিট অ্যান্ড হোয়াইট ব্রেড। থার্ড পড়ছে মুড়ি। ফোর্থ হচ্ছে আপনার চিড়েও সেটা আপনি রাখতে পারেন। অ্যান্ড ফিফথ হচ্ছে আপনার বিভিন্ন ব্রেকফাস্ট সিরিয়ালস, যেটা আমরা সাধারণত ভাবি হেলদি, যেমন কর্নফ্লেক্স, মুয়েসলিস, ইনস্ট্যান্ট ওটস, গ্রানোলা, চকোস এটসেট্রা। তো এগুলো হচ্ছে রেড জোন ফুড। তো নেক্সট গ্রুপ যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে অরেঞ্জ জোন ফুড। অরেঞ্জ জোন ফুড বলতে এগুলো রিলেটিভলি এগুলোর তুলনায় অনেকটাই বেটার, কিন্তু এগুলোতে আরও যদি আপনি কিছু অল্টারেশন করতে পারেন সেটা আরও ভালো হয়, আরও স্বাস্থ্যকর হয়। তো সেটা আপনি অকেশনালি এই ফুডগুলো আপনি নিতে পারেন, সপ্তাহে 2-3 দিন আপনি নিতে পারেন। তার মধ্যে কী কী পড়ছে? তার মধ্যে পড়ছে যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম, মুড়ি, যেটা স্বাস্থ্যের জন্য ভালো না। স্বাস্থ্যের জন্য কখন মুড়ি ভালো না? যখন মুড়িটা আমরা এমনিতেই নিচ্ছি, এটাতে কোনো হেলদি জিনিস আমরা অ্যাড করছি না। কিন্তু আমরা যদি মুড়িতে হেলদি জিনিস অ্যাড করতে পারি তাহলে কিন্তু সেটা অনেকটা স্বাস্থ্যকর হতে পারে। অনেকে আমরা মুড়ির সঙ্গে চানাচুর নিই, বা সেটাতে আমরা কিছু একটু অয়েল দিয়ে দিই, তেল দিয়ে দিই, সেটা নিলেও কিন্তু সেটা ভালো হচ্ছে না, কারণ চানাচুরও কিন্তু ইটস ফর্ম অফ ট্রান্স ফ্যাট। তো এটা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তো মুড়িকে যদি আপনি স্বাস্থ্যকর বানাতে হয় তাহলে সেটা আপনার স্বাস্থ্যকর জিনিস অ্যাড করতে হবে। যেমন আপনি সেটাতে স্প্রাউটস অ্যাড করতে পারেন, আপনি সেটাতে রোস্টেড চানা অ্যাড করতে পারেন, আপনি সেটাতে বয়েল এগ অ্যাড করতে পারেন, আপনি সেটাতে পিনাটস বা বাদাম অ্যাড করতে পারেন, ভাজা বাদাম না, কাঁচা বাদাম অ্যাড করতে পারেন, বা আপনি সেটাতে টমেটো, অনিয়ন, এগুলো কুকুম্বার, এগুলো অ্যাড করতে পারেন। তো এগুলো যদি আপনি মিক্স করে আপনি নিচ্ছেন সেটা ততটুকু খারাপ না, ইনফ্যাক্ট আপনি সেটা অকেশনালি সেটা নিতে পারেন। তো মুড়ি নিজে থেকে খারাপ না, মুড়ি যখন অন অ্যান্ড অ্যালোন যখন নেওয়া হয় তখন সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু যখনই আপনি সেটাকে স্বাস্থ্যকর বানাচ্ছেন আপনি ওয়ান্স ইন এ ওয়াইল সেটা নিতে পারেন। নেক্সট খাবার যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে চিড়ে বা ফ্ল্যাট অ্যান্ড রাইস। চিড়ে অনেক ক্ষেত্রে আমরা এমনিতেই নিই, বা চিড়ের পোলাও হিসেবে আমরা নিই। সেই পোলাওটা বেসিক্যালি চিড়েও কনসেন্ট্রেটেড ফর্ম অফ কার্বোহাইড্রেট, মুড়ির মতো। তো সেটা আমাদের ব্লাড সুগার রেজ করছে সিগনিফিকেন্টলি। যদি আমাদের ব্লাড সুগার থাকে বা যাদের প্রি ডায়াবেটিস আছে ওদের নেওয়া উচিত না, কিন্তু সেটাই আপনি হেলদি বানাতে পারেন। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা হেলদির বদলে চিড়েকে আরও আনহেলদি করে দিচ্ছি। কীভাবে সেটা করছি? অনেকে আমরা চিড়েতে দুধ দিয়ে খাচ্ছি, বা সেটাতে আমরা চিনি বা মধু দিয়ে খাচ্ছি, তো সেটা সুগার লোড আরও বাড়িয়ে দেবে। তো আমাদের চিড়ে যদি হেলদি করতে হয় সেটাতে হেলদি ইনগ্রেডিয়েন্টস আমরা অ্যাড করতে পারি, যেমন আমরা স্প্রাউট অ্যাড করতে পারি, আমরা পোলাও বানাতে পারি, আমরা সেটা স্প্রাউট অ্যাড করতে পারি, আমরা রোস্টেড চানা অ্যাড করতে পারি, আমরা পিনাটস বা বাদাম অ্যাড করতে পারি, আমরা বিভিন্ন ভেজিটেবল অ্যাড করতে পারি, বা আজকাল ইভেন বাজরার চিড়েও পাওয়া যায়, বাজরার পোহা পাওয়া যায়। তো আপনি যদি বাজরার পোহা ব্যবহার করতে পারেন, তার সঙ্গে এই ভেজিটেবলস অ্যাড করতে পারেন, বাদাম অ্যাড করতে পারেন, বা স্প্রাউট অ্যাড করতে পারেন, বা রোস্টেড চানা অ্যাড করতে পারেন, সেটা উইল বি এ গুড ব্রেকফাস্ট অপশন। তেমনই অনেকেই আমরা সাউথ ইন্ডিয়ান খাবার দাবার খেতে ভালোবাসি, স্পেশালি ইডলি অ্যান্ড দোসা। তো ইডলি অ্যান্ড দোসা আমরা অনেকেই ভাবি সেটা হার্টের, আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। ইডলি অ্যান্ড দোসা হচ্ছে ফার্মেন্টেড ফুড, এটা আমাদের গাট হেলথ বা আমাদের পেটের জন্য ভালো। কিন্তু ইডলি ও দোসা কিন্তু কনভেনশনালি যেটা ইডলি দোসা বানানো হয় সেটা কিন্তু রাইস বেসড আইটেম। তো এটাতে 70-80% কিন্তু রাইস থাকে। তো আপনি যদি ডায়াবেটিক বা প্রি ডায়াবেটিক হন, বা আপনার যদি ফ্যাটি লিভার থাকে, আপনার যদি ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, বা আপনার যদি হার্টের সমস্যা থাকে, আপনার কার্বোহাইড্রেট ইনটেক কিন্তু আপনাকে কমানোটা ইম্পর্টেন্ট। তো আপনার যদি এই সমস্যাগুলো থাকে, যদি ইডলি দোসা যদিও বেটার, ভালো, রিলেটিভলি বেটার ফুড, কিন্তু যেহেতু এটা কার্বোহাইড্রেট লোড বেশি, সেটা আপনাকে কিছু অল্টারেশন করতে হবে যদি এটাকে আরও হেলদি আপনি করতে চান। তো কী করতে হবে সেটা করতে গেলে, এই অল্টারেশন করতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল পোর্শন কন্ট্রোল করতে হবে। একটা বা দুটোর বেশি ইডলি বা দোসা খাবেন না। তার সঙ্গে যদি ইডলি বা দোসা আপনি একটু অন্যভাবে বানাতে পারেন,
নর্মালি যেটা আমি বললাম ইডলি বা দোসা রাইস বেসড আইটেম, সেটার বদলে আপনি ডাল দিয়ে বানাতে পারেন। ডাল দিয়েও ইডলি বা দোসা বানানো যায়, বা আপনি মিলেটস স্পেশালি রাগি দিয়েও আপনি ইডলি বা দোসা বানাতে পারেন। তো রাগি বা মিলেট বেসড ইডলি দোসা বা ডাল বেসড ইডলি দোসা যদি আপনি করতে পারেন, তার সঙ্গে যদি আপনি সাম্বার স্পেশালি গুড কোয়ালিটি ভালো অনেক পরিমাণে যদি সবজি দিয়ে সাম্বার করতে পারেন, সেটা যদি আপনি নিচ্ছেন, দ্যাট ইজ গুড ফর ইয়ার হেলথ। তো ইডলি বা দোসা খারাপ না, ইডলি দোসা আপনি নিতে পারেন, কিন্তু ইডলি দোসা আপনাকে আরও হেলদি করতে পারেন যদি এই অল্টারেশনগুলো আপনি করছেন। তেমনই একটা আন্ডার রেটেড ফুড আমাদের ব্রেকফাস্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডালিয়া। ডালিয়া হচ্ছে বেসিক্যালি ব্রোকেন হুইট, যেটা হুইট বা গম দিয়েই আমরা মানে তৈরি করছি। তো যেহেতু এটা ব্রোকেন হুইট, এটাতে ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে। তো ডালিয়া আমাদের যেহেতু ফাইবার বেশি থাকে, আমাদের সুগার ততটুকু রেজ করে না, কারণ সেটাতে ফাইবার আমাদের সুগার কন্ট্রোল রাখতে সাহায্য করছে। আমাদের স্যাটাইটি বা আমাদের খিদে বারবার পায় না একবার ডালিয়া নেওয়ার পর, কারণ আমাদের এটা ফুলনেস দেয়। তো ডালিয়া আপনি বিভিন্নভাবে নিতে পারেন, আপনি খিচুড়ি হিসেবে নিতে পারেন বা অন্যান্য উপায়ে আপনি ডালিয়া নিতে পারেন। কিন্তু ডালিয়াতে একটা প্রবলেম হচ্ছে, সে প্রবলেমটা হচ্ছে গ্লুটেন সেন্সিটিভিটি। তো ডালিয়ার মধ্যে একটা প্রোটিন আছে, কারণ ডালিয়া বেসিক্যালি হুইট বেসড আইটেম, আর যে কোনো হুইট বেসড আইটেমে কিন্তু গ্লুটেন আছে। গ্লুটেন হচ্ছে একটা প্রোটিন। তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই গ্লুটেন হজম করতে পারেন না, এটাকে বলা হয় গ্লুটেন সেন্সিটিভিটি। যেমন আমার নিজেরও গ্লুটেন সেন্সিটিভিটি আছে। তো আমি যদি যখন কোনো হুইট বেসড আইটেম নিয়ে আমার পেটের সমস্যা হয়, তো কারো কারো এই গ্লুটেন সেন্সিটিভিটি থাকে, স্পেশালি ইন্ডিয়ানসদের মধ্যে এই গ্লুটেন সেন্সিটিভিটি কিন্তু সিগনিফিকেন্টলি আছে। তো এদের যাদের গ্লুটেন সেন্সিটিভিটি আছে, ওরা যদি গম বেস কোনো আইটেম নেয়, যেমন ডালিয়া বা যে কোনো গম বেসড আইটেম, তাহলে এদের পেটের সমস্যা, যেমন গ্যাসের সমস্যা, অম্বল, অ্যাসিডিটি, রিফ্লাক্স ও কোনো কোনো ক্ষেত্রে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। তো আপনার যদি গ্লুটেনের প্রবলেম থাকে, যদি আপনি গ্লুটেন সহ্য করতে পারছেন না, ডালিয়া খাওয়ার পর আপনার গ্যাস অম্বল হচ্ছে, আপনাকে ভাবতে হবে যে আপনার গ্লুটেন সেন্সিটিভিটি আছে। তখন আপনাকে ডালিয়াকে একটু চেঞ্জ করতে হবে, নন গ্লুটেন ফর্ম আপনাকে নিতে হবে। তো নন গ্লুটেন ফর্মের মধ্যে কী কী আছে? নন গ্লুটেন ফর্মের মধ্যে আপনি মিলেট বেসড যে কোনো জিনিস নিতে পারেন, যেমন আপনি রাগি নিতে পারেন, বাজরা নিতে পারেন, জোয়ার নিতে পারেন, বা অন্যান্য টাইপের মিলেট আছে এগুলো নিতে পারেন। এগুলো সব হচ্ছে নন গ্লুটেন, এগুলোতে গ্লুটেন থাকে না। তেমনি আপনি কিনোয়া বলে একটা গ্রেন আছে, সেটা নিতে পারেন, সেটাতে গ্লুটেন থাকে না। বা রাজগিরা আছে একটা গ্রেন, সেটাতেও গ্লুটেন থাকে না। তো এই নন গ্লুটেন ফর্ম অফ আইটেমসগুলো আপনি নিতে পারেন গিয়ে আপনার ডালিয়ার পরিবর্তে, যদি আপনার গ্লুটেন সেন্সিটিভিটি থাকে। তেমনই আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা সকালবেলা রুটি খেতে ভালোবাসেন, স্পেশালি হোল হুইট রুটি। তো রুটি স্পেশালি হোল হুইট রুটি অন্যান্য যেগুলো আমি যে আলোচনা করলাম সেগুলোর তুলনায় বেটার, কারণ এটাতে ফাইবার আছে, তুলনামূলক সামান্য ফাইবার আছে, যেটা ততটুকু ব্লাড সুগার রেজ করছে না, কিন্তু এটাতেও কিন্তু কার্বোহাইড্রেট সোর্স, কারণ এটাও বেসিক্যালি রিফাইন্ড ফর্ম অফ কার্বোহাইড্রেট। তো সেটা আপনার ব্লাড সুগার রেজ করতে পারে। তো রুটি আপনি আরও হেলদি করতে পারেন যদি আপনি অন্যান্য জিনিস দিয়ে আপনি রুটি করতে পারেন। আর স্পেশালি যেটা আমি আলোচনা করলাম, যেহেতু রুটি হুইট বেসড আইটেম, গম বেসড আইটেম, যেটাতে গ্লুটেন আছে, আমাদের মধ্যে অনেকেই আছে যারা গ্লুটেন সহ্য করতে পারে না। তো ওদের মধ্যে অনেকেই আছে যারা রুটি খেলে ওদের গ্যাসের সমস্যা হয়, অম্বলের সমস্যা হয়, যেমন ডালিয়া খেলে হয়। তো যাদের গ্লুটেন সেন্সিটিভিটি আছে, ওরা অন্যান্য জিনিস দিয়ে রুটি বানাতে পারে, যেটা আরও হেলদি হবে ওদের জন্য। যেমন বিভিন্ন মিলেট দিয়ে রুটি বানাতে পারেন, বা জোয়ার, বাজরা, রাগি এগুলো দিয়ে রুটি বানাতে পারেন, বা কিনোয়া দিয়ে রুটি বানাতে পারেন, বা রাজগিরা দিয়ে রুটি বানাতে পারেন, বা মুগ ডাল দিয়ে, বেসন দিয়ে রুটি বানাতে পারেন। তো এগুলো হচ্ছে ভেরি হেলদি ব্রেকফাস্ট অপশন, যেটা আপনি নিতে পারেন। আর এগুলোতে, যেগুলো আমি অলরেডি ডিসকাস করলাম, এগুলোতে গ্লুটেন থাকে না, তো তার জন্য গ্যাস অম্বলের সৃষ্টি হয় না। এগুলোতে ফাইবার পরিমাণ বেশি আছে, তার জন্য আপনাকে সেটা স্যাটাইটি বা ফুলনেস দেয়, আপনার বারবার খিদে পায় না। প্রোটিন আছে ভালো পরিমাণে, অ্যান্ড বিভিন্ন মিনারেলস আছে, যেমন ম্যাগনেশিয়াম। তো বাই অল দিস ইট গিভস এ ভেরি গুড হেলদি ব্রেকফাস্ট। তো অরেঞ্জ জোন ফুড যেগুলো আছে সেগুলো আমরা অলরেডি ডিসকাস করলাম। যেমন আপনি মুড়ির সঙ্গে বিভিন্ন জিনিস যদি অ্যাড করতে পারেন, বিভিন্ন নাটস বা ভেজিটেবলস বা স্প্রাউট বা বিভিন্ন প্রোটিন সোর্স, তাহলে সেটা অনেকটাই বেটার হয়। তেমন পোহাও, আপনি বাজরা পোহা ব্যবহার করতে পারেন, সেটাতে বিভিন্ন ভেজিটেবলস দিতে পারেন, আপনি নাটস দিতে পারেন, আপনি স্প্রাউট অ্যাড করতে পারেন, সেটাও গুড হেলদি সোর্স অফ ব্রেকফাস্ট। তেমনই আপনি সাউথ ইন্ডিয়ান ফুডের যদি শৌখিন হচ্ছেন, তাহলে আপনি
ইডলি বা দোসা রাইস বেসড ইডলি বা দোসার তুলনায় আপনি ডাল বেসড করতে পারেন, আপনি মিলেট বেসড ইডলি বা দোসা করতে পারেন। তেমনই আপনি ডালিয়া নিতে পারেন, কিন্তু আপনার যদি গ্লুটেন সেন্সিটিভিটি থাকে ডালিয়ার বদলে আপনি অন্যান্য নন গ্লুটেন ফুড, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম, সেগুলো আপনি নিতে পারেন। তেমন রুটির ক্ষেত্রেও আপনি নন গ্লুটেন সাবস্টেন্স গ্রেইন দিয়ে আপনি রুটি করতে পারেন। তো এগুলো হচ্ছে অরেঞ্জ জোন ফুড, যেটা আপনি আরও হেলদি করতে পারেন এই অল্টারেশন করে। নেক্সট আমরা আলোচনা করব গ্রিন জোন ফুড। এই গ্রিন জোন ফুডের মধ্যে এই ফুডগুলো আছে যেগুলো আপনি সবসময় নিতে পারেন ব্রেকফাস্টে, যেটা আপনার হেলদি ব্রেকফাস্ট হবে। অ্যান্ড শুধু হেলথ না, এটার সঙ্গে টেস্টিও আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ওটস। ওটস আমি আগে আলোচনা করেছি যে ওটস বিভিন্ন প্রকারের হয়। তার মধ্যে একটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস, যেটা আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা ওটস নিই সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ওটস, যেটা মার্কেটে পাওয়া যায়। তো সেই ইনস্ট্যান্ট ওটস অ্যাকচুয়ালি ব্লাড সুগার সিগনিফিকেন্টলি রেজ করে। যেমন আমাদের কর্নফ্লেক্স, যেমন আমাদের মুয়েসলি বা চকোস, এগুলো যেমন ব্লাড সুগার সিগনিফিকেন্টলি রেজ করছে, তেমনই ইনস্ট্যান্ট ওটস কিন্তু আমাদের ব্লাড সুগার সিগনিফিকেন্টলি রেজ করে। তো আপনাকে যদি ওটস নিতে হয় তাহলে আপনাকে স্টিল কাটস বা রোলড ওটস নিতে হবে। আর এটা যদি আপনি ভিজিয়ে রাখেন, ওভারনাইট যদি ভিজিয়ে রাখেন, সেটা আরও বেটার হয়। তো রোলড ওটস বা স্টিল কাট ওটস ওভারনাইট ভিজিয়ে সেটা নেক্সট দিন আপনি ব্যবহার করতে পারেন, সেটাতে সামান্য দই দিয়ে বা বিভিন্ন নাটস অ্যান্ড সিডস দিয়ে, তাহলে সেটা হেলদি ফর্ম অফ ব্রেকফাস্ট আপনি পেতে পারেন সেটাতে। আর এটাতে ওটসে বিভিন্ন প্রোটিন আছে, ফাইবার আছে, যেটা আপনার কোলেস্ট্রলকে ডিক্রিজ করতে সাহায্য করছে। তেমনি আপনি মুগ ডাল বা বিভিন্ন ডালের স্প্রাউট ব্যবহার করতে পারেন। স্প্রাউটস আর ভেরি গুড সোর্স, কারণ স্প্রাউটে আছে প্রোটিন, স্প্রাউটে আছে ভিটামিন সি, স্প্রাউটে আছে ফাইবার, অ্যান্ড স্প্রাউটে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের হার্টের জন্য, আমাদের ব্লাড ভেসেলের জন্য, আমাদের সুগারের জন্য, আমাদের ট্রাইগ্লিসারের জন্য খুব বেনিফিশিয়াল। যেমন স্প্রাউটস, বিভিন্ন স্প্রাউটস আপনি ব্যবহার করতে পারেন সকালবেলা, বা আপনি মুগ ডাল দিয়ে আপনি চিলা করতে পারেন, বা আপনি বেসন চিলা করতে পারেন, যেটা আপনার হার্টের জন্য ভালো গুড সোর্স অফ প্রোটিন। তেমনই লাস্ট বাট নট দ্য লিস্ট, এগস বা ডিম। ডিম আগে আমরা ভাবতাম যে ডিমের কুসুমে যে কোলেস্ট্রল আছে, সেই কুসুমের কোলেস্ট্রল নিলে আমাদের ব্লাডের কোলেস্ট্রল বেড়ে যাবে, কিন্তু রিসেন্ট সায়েন্টিফিক স্টাডিজ যতটুকু হয়েছে সেটাতে সেই ধারণাটা দেখা গেছে এটা ভুল। কারণ ডিমের কুসুমে যে কোলেস্ট্রল আছে, ডিমের কুসুমে ডেফিনেটলি কোলেস্ট্রল আছে, কিন্তু ডিমের কুসুমের কোলেস্ট্রল আমরা যদি নিই, সেটা কিন্তু আমাদের ব্লাড কোলেস্ট্রল ইনক্রিজ করে না। কারণ আমাদের বডির মেকানিজমই হচ্ছে ওরকম, যেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছি। কি ডিমের কুসুম নিলে যে আপনার কোলেস্ট্রল রেইজ করবে, আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে, তেমন না। তো আপনি ডিম নিতে পারেন, কারণ ডিমের কুসুম বা ডিমে অ্যাজ সাচ ভালো প্রোটিন আছে, গুড ফর্ম অফ ফ্যাট আছে, ভিটামিন ডি আছে, ওমেগা 3 আছে, বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আই হেলথের জন্য বা লিভার হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট। তো ডিম আপনি নিতে পারেন, স্পেশালি এটা আপনার ডিম নিলে আপনার এইচডিএল কোলেস্ট্রল বা যেটা গুড কোলেস্ট্রল সেটাও রেইজ হবে। তো ডিম আপনি বয়েলড এগ হিসেবে নিতে পারেন, ডিম সেদ্ধ নিতে পারেন, বা আপনি অমলেট নিতে পারেন, ভেজিটেবল অমলেটস নিতে পারেন, সেটাতে বিভিন্ন ভেজিটেবলস স্পেশালি পালং বা অন্যান্য ভেজিটেবল দিয়ে সেটা আপনি গুড ফর্ম অফ ভেজিটেবল অমলেট নিতে পারেন। তো এই খাবার দাবার হচ্ছে গ্রিন জোন ফুড, যেটা আমরা ডিসকাস করলাম। তার মধ্যে হচ্ছে রোলড ওটস বা ইনস্ট্যান্ট ওটস, স্পেশালি যদি ওভারনাইট বা রাত্রিবেলা ভিজিয়ে রাখতে পারেন সেটা আরও বেটার হয়। তেমনি আপনি বিভিন্ন স্প্রাউটস নিতে পারেন, বিভিন্ন ডাল স্প্রাউটস নিতে পারেন, মুগ ডাল চিলে বা বেসন চিলে আপনি নিতে পারেন। বিভিন্ন আপনি নন গ্লুটেন ফর্ম, যেমন বিভিন্ন মিলেট বা রাজগিরা বা কিনোয়া, এগুলো দিয়ে আপনি খিচুড়ি করতে পারেন, আপনি এটা দিয়ে রুটি করতে পারেন, বা এটা দিয়ে আপনি পোলাওয়ের মতোও করতে পারেন। এটাও আপনার জন্য একটা হেলদি ব্রেকফাস্ট অপশন। তেমনই আপনি ডিম নিতে পারেন, স্পেশালি আপনি ডিম সিদ্ধ নিতে পারেন, বা আপনি অমলেট নিতে পারেন। এগুলো হচ্ছে গ্রিন জোন ফুড, যেটা আপনাকে আপনি প্রায়শই সেটা নিতে পারবেন। তো এই ফুডগুলো আপনাকে ক্যাটাগরাইজ করতে হবে, কোন খাবার দাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে। রেড জোন ফুড, কোন খাবার দাবার আপনি একটু অল্টারেশন করলে সেটা আরও বেটার করতে পারবেন, সেটা হচ্ছে অরেঞ্জ জোন ফুড। অ্যান্ড কোন খাবার দাবার হচ্ছে গ্রিন জোন ফুড, যেটা আপনি সবসময় নিতে পারেন। তো রেড জোন ফুডের মধ্যে পড়ছে আপনার স্পেশালি আপনার লুচি আলুর দম, এটা পড়ছে আপনার বিস্কিট অ্যান্ড হোয়াইট ব্রেড, সেটাতে পড়ছে বিভিন্ন মুড়ি বা চিড়ে বা পোহা, সেটাতে পড়ছে আপনার বিভিন্ন হেলদি, যেটা আমরা নর্মালি ভাবি ব্রেকফাস্ট অপশনস, যেমন
ইনস্ট্যান্ট ওটস বা কর্নফ্লেক্স বা চোকোস বা গ্রানোলা। তেমনই অরেঞ্জ জোন ফ্রুটসের মধ্যে পড়ছে বিভিন্ন সাউথ ইন্ডিয়ান ফুড আইটেমস, স্পেশালি ইডলি অ্যান্ড দোসা, যেটা আপনি আরও হেলদি করতে পারেন। এটাতে যদি প্রোটিন বেসড ইডলি দোসা বানাতে যদি আপনি পারেন, বা মিলেট বেসড যদি ইডলি দোসা বানাতে পারেন। আপনি ডালিয়া নিতে পারেন, কিন্তু ডালিয়া কারো কারো ক্ষেত্রে গ্লুটেন সেন্সিটিভিটি থাকে, সেটা থেকে পেটের সমস্যা হতে পারে। তো যদি আপনার গ্লুটেন সেন্সিটিভিটি থাকে, ডালিয়ার পরিবর্তে আপনি বিভিন্ন মিলেট বেসড অপশন নিতে পারেন। তেমনই আপনি পোহা নিতে পারেন, স্পেশালি আপনি চিড়ের পোলাও নিতে পারেন, স্পেশালি বাজরার পোহা নিতে পারেন। আজকাল বাজরার পোহা পাওয়া যায়, সেটাতে যদি আপনি বিভিন্ন ভেজিটেবলস অ্যাড করতে পারেন, বা নাটস অ্যাড করতে পারেন, বা স্প্রাউটস অ্যাড করতে পারেন, বা ডিম অ্যাড করতে পারেন, তাহলে সেটা আরও নিউট্রিশিয়াস অ্যান্ড হেলদি হয়। তেমনই গ্রিন জোন ফুডের মধ্যে পড়ছে আপনার স্টিল কাট ওটস বা রোলড ওটস, স্পেশালি ওভারনাইট যদি সেটা আপনি সোক করতে পারেন। তেমনই পড়ছে বিভিন্ন স্প্রাউটস বা চিলাস, বেসন চিলা বা মুগ ডাল চিলা, অ্যান্ড এগ, এনি ফর্ম অফ এগ। তো এই খাবার দাবারগুলো আপনি নিলে আপনার বেসিক্যালি আপনাকে জানতে হবে কোন ব্রেকফাস্ট আপনি নেবেন অ্যান্ড কোন ব্রেকফাস্ট আপনি অ্যাভয়েড করবেন। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। অ্যান্ড আমি ডেসক্রিপশনে দিয়েছি যে হেলদি ব্রেকফাস্টের কী কী অপশন আপনি নিতে পারেন। হেলদি ব্রেকফাস্ট একটা রেসিপি আমরা বানিয়েছি, সেটা আপনি ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কটা ক্লিক করে আপনি সেটা অ্যাক্সেস করতে পারেন। আর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে আজ যেটা আমরা আলোচনা করলাম, লুচি আলুর দম আপনার স্বাস্থ্যের জন্য একদমই খারাপ, এটা অ্যাভয়েড করাটা উচিত। কিন্তু তবু আমরা তো লুচি আলুর দম সকালবেলা মানে ছোটোবেলা থেকে খেয়ে আসছি সকাল সকাল এভরি সানডে। তো সেটা কি করে আমরা আরও হেলদি করতে পারি, যেটা আমরা কখনো কখনো অকেশনালি সেটা নিতে পারি।